গঙ্গার ঘাট সিরিজে আবার নতুন একটি পর্ব নিয়ে এসেছি। এখন দাঁড়িয়ে আছি বালির কল্যাণেশ্বর শিব মন্দিরের সামনে। এই কল্যাণেশ্বর শিব মন্দিরে আসতে গেলে আপনাকে বালিখাল থেকে নিতে হবে টোটো। টোটো ভাড়া পড়বে মাত্র 10 টাকা। বালি বাজারের একদম কাছেই অবস্থিত বালির এই কল্যাণেশ্বর শিব মন্দির। লোকমুখে জনশ্রুতি আছে যে এই মন্দিরের বয়স প্রায় 500 থেকে 600 বছর। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বহুবার এসেছেন দক্ষিণেশ্বর হতে এই মন্দির প্রাঙ্গণে কল্যাণেশ্বর শিবকে দর্শন করার জন্য। এই স্থানটি এখন টেম্পল কমপ্লেক্সে পরিণত হয়েছে, কারণ এই কল্যাণেশ্বর শিব মন্দিরকে ঘিরেই আশেপাশে রয়েছে সিদ্ধেশ্বরী কালী মন্দির, হনুমানজির মন্দির তথা গণেশজির মন্দির। চলুন প্রথমে কল্যাণেশ্বর শিবকে দর্শন করে নিই। নাট মন্দিরটা কিন্তু দেখার মতো। এখানে সন্ধেবেলায় সন্ধ্যারতির সময় বসে থাকা যায় এবং ধ্যান করা যায়। সন্ধ্যারতির সময় জেনে নিলাম মোটামুটি 6:30 থেকে সন্ধে 7টার মধ্যে শুরু হয়ে যায় সন্ধ্যারতি। ভূগর্ভের মধ্যে ঢুকে রয়েছে বাবা কল্যাণেশ্বর। অদ্ভুত এখানকার শিবলিঙ্গ, স্বয়ম্ভু শিবলিঙ্গ বলা যায়। বহু বছর আগের বহু ঘটনার সাথে যুক্ত রয়েছে এই কল্যাণেশ্বর শিব। শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর তার পার্ষদরা, বিশেষ করে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ এবং স্বামী প্রেমানন্দ মহারাজ বহুবার এসেছেন এই মন্দিরে। তাছাড়া এখন প্রত্যেক বছর শিবরাত্রির দিন বেলুর মঠের মহারাজরা আসেন এই মন্দিরেই, কারণ এই স্থানটি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অত্যন্ত প্রিয় ছিল। এখন আমরা চলে এসেছি এই কল্যাণেশ্বর শিব মন্দিরের ঠিক পাশেই অবস্থিত সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দিরে। এখানকার কালীমাতার সাথে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর রূপের খুব মিল খুঁজে পাবেন। যদি ভালো করে কাছ থেকে মাকে দেখেন তাহলে আপনি অবিকল দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকেই দেখতে পাবেন এই সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দিরে। নিত্য পুজো হয় সকাল বিকেল। এখন মন্দির পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। একটু পরেই মন্দির বন্ধ হয়ে যাবে। প্রত্যেক দিন দুপুর 1টায় মন্দির বন্ধ হয়ে যায়। আমি এসেছি প্রায় 11:30টার সময় এবং অনেকটা সময় কাটাবো ঠিক করেছি এই কল্যাণেশ্বর টেম্পল কমপ্লেক্সে। পাশেই রয়েছে হনুমানজির মন্দির, যেটি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে বন্ধ করে দেওয়া হলো। বাড়ির এত কাছে একটি এমন ঐতিহাসিক স্থান ছিল তা এর আগে কিন্তু জানতাম না। চমৎকার আধ্যাত্মিক পরিবেশ, ভীষণ শান্ত নিরিবিলি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বসে নির্দ্বিধায় আপনি ধ্যান করতে পারেন। সকাল 5:30টায় খুলে যায় এই টেম্পল কমপ্লেক্স আর দুপুর 1টায় বন্ধ হয়ে যায়। আবার খোলে বিকেল 4টে এবং রাত 8টায় বন্ধ হয়ে যায় এই টেম্পল কমপ্লেক্স। তবে সন্ধ্যারতির সময় আপনি যদি আসতে পারেন, যেটির সময় হলো 6:30, যেটা দেখার লোভে আমাকে আরেকবার আসতে হবে এই কল্যাণেশ্বর শিব মন্দিরে। আজকে আমি বালি এসেছি এখানকার বিভিন্ন ঘাটগুলো ঘুরে দেখব বলে। যে ঘাটে এই মন্দির দর্শনের পর যাব সেটির নাম হলো দেওয়ানগাজী ঘাট। আর সেই ঘাটেই নৌকাযোগে দক্ষিণেশ্বর থেকে এসে নামতেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং দেওয়ানগাজী ঘাট থেকে এই মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিট। জিটি রোডের ওপর কল্যাণেশ্বর শিব মন্দির একটি খুব নামকরা মন্দির, কিন্তু আমরা অনেকেই তা জানি না। কন্যগড় থেকে আমি অটো নিয়ে এসেছিলাম বালিখাল, ভাড়া পড়েছিল 20 টাকা। আর তারপর বালিখাল থেকে আবার একটি টোটো নিয়ে চলে এসেছিলাম কল্যাণেশ্বর শিব মন্দিরের একদম দোরগোড়ায়, ভাড়া পড়েছিল মাত্র 10 টাকা। তাহলে মোট 30 টাকায় চলে এসেছি আমি আজকে এই কল্যাণেশ্বর শিব মন্দিরে। স্বামী ব্রহ্মানন্দের স্মৃতিকথা নামক বইতে এই মন্দিরের উল্লেখ আছে বহুবার। চলুন এবার যাই সেই বিখ্যাত দেওয়ানগাজী ঘাটে, যেটি এই মন্দির থেকে মাত্র 5-7 মিনিটের হাঁটা পথ।
জিটি রোড পার হয়ে ঢুকে এলাম এই গলিতে এবং এই গলি দিয়েই এগিয়ে যাচ্ছি দেওয়ানগাজী ঘাটের দিকে। সেটিও একটি ঐতিহাসিক স্থান। আর গঙ্গার ঘাট মানেই তো মন্দির থাকবে। এখানেও রয়েছে কিছু ছোট ছোট মন্দির এবং একটি বিশাল অশ্বত্থ গাছ। এখানে অশ্বত্থ গাছ এবং বট গাছ মিলেমিশে একাকার হয়ে গেছে। কাছাকাছি রয়েছে বালি শ্মশান ঘাট, সেই জন্য এখানকার শিব মন্দিরের নাম রাখা হয়েছে শ্মশানেশ্বর শিব। এই ঘাট সিরিজে কিছুদিন আগেই আমি প্রকাশ করেছি রিষড়ার ঘাটে ঘাটে। সেখানেও রিষড়ার 3টি ঐতিহাসিক ঘাট এবং সেখানকার মন্দিরগুলিকে তুলে ধরেছি। আপনাদের কাছে দেখবার অনুরোধ রইল। আর আজকে দেখাতে চলেছি বালির বিভিন্ন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘাট এবং ঘাট সংলগ্ন মন্দির। চলে এসেছি দেওয়ানগাজী ঘাট। যথারীতি ঘাট একদমই জনশূন্য। এখন বাজে বেলা 12:30। আর এই সময় রোদ্দুরের তাপে সব মানুষই কিন্তু গৃহবন্দী। গঙ্গায় এখন ভাটা চলছে, সেই জন্য জল অনেক নিচে নেমে গেছে। এরপর জিটি রোড বরাবর 5-7 মিনিট হেঁটে পৌঁছে গেলাম বালি রবীন্দ্র ভবন। এই বালি রবীন্দ্র ভবন জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে বালি পুরসভার বিভিন্ন কাজকর্ম হয়ে থাকে এবং একটি সুন্দর অডিটোরিয়ামও আছে এই বালি রবীন্দ্র ভবনে। এই রবীন্দ্র ভবনের পাশ দিয়ে সোজা পৌঁছে যাওয়া যায় কেদারঘাট। এই কেদারঘাটও একটি গুরুত্বপূর্ণ ঘাট। এখানে রয়েছে কেদারেশ্বর শিব মন্দির। বালির সবথেকে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য ঘাটগুলির মধ্যে একটি হলো এই কেদারঘাট, কারণ এই ঘাটেই বিভিন্ন পারলৌকিক কাজ করা হয়ে থাকে। এই ঘাটের পাশেই রয়েছে এই শিব মন্দিরটি, যেটি এতক্ষণ আপনাদের দেখালাম। এবার চলুন ঘাট দিয়ে একটু নেমে যাই। এখানে আজকেও অনেকগুলোই শ্রাদ্ধ শান্তির কাজ হচ্ছিল, সেটা লক্ষ্য করলাম। তার পাশ দিয়ে ধীরে ধীরে নেমে যাচ্ছি গঙ্গার দিকে। এখন ভাটার সময়, তাই চঞ্চলা গঙ্গা নদীকে দেখা যাবে না। দেখে মনে হচ্ছে গঙ্গা নদী মরে গেছে, জলের কোনো গতি নেই। আর মানুষ এখন স্নান করছে গঙ্গা নদীতে, কারণ এখন দুপুর প্রায় 1টা বাজে। দূরে দেখা যাচ্ছে বালি ব্রিজ এবং দক্ষিণেশ্বরের মন্দির। আর দাঁড়িয়ে আছি আমরা এখন কেদারঘাটে। এরপর ধীরে ধীরে আমরা কেদারঘাট থেকে বেরিয়ে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। এবং আমাদের আজকের পরিবেশনের শেষ ঘাটটি হলো বালির নিমতলা ঘাট। সেখানে রয়েছে একটি জোড়া শিব মন্দির এবং সেই স্থানটি হচ্ছে আমার দেখা বালির আজকের সেরা ঘাট। নিমতলা ঘাটে যাওয়ার পথে পড়ল বালি শান্তিরাম বিদ্যালয়। এটি একটি অত্যন্ত প্রাচীন বিদ্যালয়, যেখানে ইংলিশ মিডিয়ামে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টস পড়ানো হয় এবং 1885 সালে স্থাপিত হয় এই স্কুলটি। এই স্কুলের ঠিক গায়েই রয়েছে বালি সাধারণ গ্রন্থাগার। এটিও কিন্তু একটি ঐতিহাসিক স্থান, কারণ এই গ্রন্থাগারে পা রেখেছেন বহু নামকরা মনীষী। তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোসও রয়েছেন, যেটিও ওই একই সময় 1885 সালে স্থাপিত হয়। এখন চলে এসেছি নিমতলা ঘাট। কেদারঘাট থেকে নিমতলা ঘাট আসতে আপনাকে মোটামুটি 10 মিনিট পায়ে হেঁটে আসতে হবে। আপনি টোটো করে নিতে পারেন যদি হাঁটতে না চান। আমি হেঁটেই ঘুরছি। এই নিমতলা ঘাটে আসার ল্যান্ডমার্ক হলো বালি তরুণ দল ক্লাব। বালি বাজার থেকে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলেই আপনি জানতে পেরে যাবেন এই ঘাটের লোকেশন। মেন রোড অর্থাৎ জিটি রোড থেকে কিন্তু একটু ভেতরে এই বালি নিমতলা ঘাট। এবং আমার দেখা আজকের সেরা ঘাট হলো এই বালির নিমতলা ঘাট, কারণ এখানকার ঘাট কিন্তু অত্যন্ত প্রশস্ত, প্রচুর জায়গা রয়েছে বসার এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে বসে সুন্দরভাবে লঞ্চ যাতায়াত দেখা যায়। এই লঞ্চগুলো কোথায় যাচ্ছে জানেন? বেলুর মঠ থেকে সোজা দক্ষিণেশ্বর। সেই লঞ্চ চলাচল দেখা যায় এবং দেখা যায় নিবেদিতা সেতু এবং বালি ব্রিজের উপর গাড়ি চলাচলও। খুব সুন্দর দৃশ্য। যদিও এখন দুপুরবেলা, তাই রোদ্দুরের তাপে আমি বেশিক্ষণ বসতে পারবো না, কিছুক্ষণ বসেই আমাকে উঠে যেতে হবে।
কোনো একদিন বিকেলে সূর্যাস্তের সময় এই বালি নিমতলা ঘাটে আসার খুবই ইচ্ছা রইল এবং সেই ভিডিও রেকর্ড করে নিশ্চয়ই আপনাদের কোনো একদিন দেখাবো। আজকের এই বালির ঘাট এবং মন্দির পরিক্রমা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কিন্তু কমেন্ট করে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করতে ভুলবেন না যেন। এখন দুপুরবেলা, তাই সবাই স্নান করতে এবং কাপড় জামা কাচতে ব্যস্ত। যদিও গঙ্গা আমাদের জাতীয় সম্পদ, নোংরা আবর্জনা ইত্যাদি গঙ্গায় ফেলা কঠোরভাবে নিষিদ্ধ, তাও বহু মানুষ আমাদের এই গঙ্গা এবং গঙ্গার ঘাট চত্বরকে প্রতিনিয়তই নোংরা করে চলেছে। সেই সব মানুষদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে এমন সুন্দর জায়গা থাকতে আমরা বারাণসী যাব কেন? গঙ্গার পশ্চিম কূল বারাণসীর সমতুল। আসুন না আমাদের আশেপাশের এই গঙ্গার ঘাটগুলোকে বারাণসীর মতোই সুন্দর এবং মনোময় করে তুলি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা।